শত বছরের ইতিহাস, ঐতিহ্য আর জমিদারি আমলের স্মৃতি বুকে নিয়ে আজও দাঁড়িয়ে আছে সেই জমিদার বাড়ি। আর এই জমিদার বাড়িটি কোথায় তা আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব। জমিদার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমি চলে আসলাম বোরহানউদ্দিন উপজেলায় এবং সেখান থেকে একটি রিক্সা নিলাম এবং রিক্সা মামার সাথে কথা বলতে বলতে চলে গেলাম। অনেক ভালো লাগে, আজ থেকে 20 বছর আগে। অবশেষে আমি চলে আসলাম সেই জমিদার বাড়িতে। আজকে আমি চলে আসছি প্রায় 300 বছরের পুরনো জমিদার বাড়ি, যেটি বোরহানউদ্দিন উপজেলায় অবস্থিত এবং এটি আব্দুল জব্বার মিয়া বাড়ি নামে পরিচিত বেশিরভাগ। এই বারান্দা, এই খিলান দরজা আর লাল ইটের দেয়াল আর এই সবকিছুই বহন করছে ইতিহাসের এক সাক্ষ্য। শুরুতেই দেখতে পাচ্ছি ওয়েলকাম লেখা। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কারুকার্য করা দেয়ালে, এবং আমি সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখলাম। ব্রিটিশ আমলে নির্মিত এই জমিদার বাড়িটি একসময় ছিল প্রশাসনিক এবং সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র। সময়ের সাথে সাথে এই বাড়িটির অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও এখনো দাঁড়িয়ে আছে অতীতের গৌরব নিয়ে। এখন আমি আপনাদেরকে দেখেছি বাড়িটির সামনের পার্ট, কিন্তু পেছনে আরো বড় বড় বিল্ডিং রয়েছে, তা এখন দেখতে পাবেন। চলে আসলাম জব্বার আলম মিয়া গেটের সামনে। এসে দেখলাম কি সুন্দর আরবিতে লেখা দেয়ালে, আরো রয়েছে কি সুন্দর সুন্দর নকশা, যা মন মুগ্ধ করে দেয় একেবারে। একসময় মিয়া জব্বার ছিলেন এলাকার প্রভাবশালী জমিদার। তার বাড়ি শুধু বাসস্থান নয়, বরং প্রজাদের বৈঠক, খাজনা আদায় এবং সামাজিক অনুষ্ঠান এবং উৎসবের কেন্দ্র ছিল। প্রতিটি বারান্দা, প্রতিটি দরজা যেন সেই দিনগুলোর গা ছমছমানো গল্প মনে করিয়ে দেয়। এই বাড়িতে জমিদার বংশের কিছু সদস্যরা আর কি বংশধররা এখানে বসবাস করেন। এই দেয়ালটি দেখে মনে হচ্ছে যে রং করা হয়েছে নতুন। ভালো কথা, আমি কিন্তু এবারে সঠিক তথ্য জানি না, কিন্তু আমি গুগল এবং মানুষের কাছ থেকে যা শুনেছি তাই আপনাদেরকে বলছি। কঙ্কালের আমি উড়ে দিছে ঘুষি বাইরে উড়েছে কঙ্কালে। হ্যাঁ, কঙ্কালটা কই ছিল? জঙ্গলে ছিল। এই ছোট বাচ্চাটি অনেকটা কিউট ছিল এবং সে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছে এই সম্পূর্ণ বাড়িটি। এরকম বাড়ি আমি সচরাচর দেখিনি, তবে জমিদার বাড়িতেই দেখেছি। জমিদারের কিছু বংশধর থাকে এখানে আর কিছু বংশধর থাকে বিদেশে, কিন্তু কোন রাষ্ট্রে থাকে তা আমি শিওর জানি না। আর এটি হচ্ছে জমিদার বাড়ির একটি অংশ। জমিদার বাড়ির ঢেলানসিতে বসে কিছু সময় পার করলাম। আর এখানকার মানুষগুলো অনেকটাই ভালো, যেমন এই দাদার সাথে আমার কথা বলে অনেক ভালো লেগেছে, তা বলার মতো নয়। এখানকার মানুষের মন অনেকটাই উদার মনের। আপনারা এখানে আসলে বুঝতে পারবেন এখানকার মানুষ কিরকম। তারা জমিদার, আর তাদের মাছ ধরার মতো পুকুর কিংবা দিঘি থাকবে না তা তো হয় না। দেখেন কি বড় দিঘি। আর এখানেও আসলাম, কিছু সুন্দর সময় কাটলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। বাই বাই।